বছর ধরে কি করলেন? টাকা পয়সা এখনো হয়নি, একটা ঘর পুরো করেননি। এরকম লোক ঘরের দরজা এখনো লাগায়নি, ওই ছোটবেলা থেকে ওরকম হয়েছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি, পালংয়েতে থানা ধরি, চিকনদি গ্রামটি জানি, ওইখানেতেই কোর্ট কাচারি, বর্তমানে কত হে একরে এত মশাই আমার বাড়ি। ইস, মোর সুন্দরী বউটার কি হইলতে? মুই তো কইলাম না আমি মশার কামড় সহ্য করা পারুনি। শোয়ার পর থেকে মশা খালি ভ্যান ভ্যান করতেছে, এরকম ঘুম ধরে নাকি? আহা সোনা, গরমের সময় তো এক না মশা থাকিবেই। এঙ্গায় থাক আর দুঙ্গায় থাক, মশাই কিনে রাখা হবে না? মশারি তো ছে আমার, কিনার কি দরকার? তে ছে তো কই বাক্সের ভিতর ঢুকে রাখিস নাকি? বাক্সের ভিতর কিনা ঢুকাই তুমি? আজ দাদা বাইরে শুতিয়া ওই নিয়া। আচ্ছা দাদা মশারিটা নিয়ে শুতে চার এদিক মে মশার কামড় খাও, মুখ তুই না মশার কামড় খাওয়ার জন্য নিয়ে আসিস? দেখা পাইছি এমনি শরীরে তোমার রক্ত নাই। চুপ চুপ, দাঁড়া নিয়ে আসুন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। मेरा है जमाने से अलग रास्ता, मुझे भला दुनिया से क्या वास्ता, हमसे खफा क्यों? তুই প্রেমর মশাইটা খুলাইস কেন? মুই মুসুরিটা নিয়ে যাম, মোর বউটা মশো কামড়া, মুসুরিটা লাগবে মোর। আচ্ছা তা তোর বউটা মশো কামড়াতে কয়েল জ্বালাই দে, মোর মশারি কান খুলাই নিয়ে যাওয়া হবে, মং মশো কামড়াব না। মোর বউটা কয়লে গন্ধ সহ্য করতে পারিনি, মোর মুসুরিটাই লাগবে। মশাইটো লাগবে, মশাইটো নিয়ে যালে কি মই না ঘুমাবো পারিম? কেনে ঘুম পাবার নাই, কোয়েল জ্বালে দে। হ্যাঁ এই না ফাঁকা জায়গাটা কয়েল জ্বালালে কয়েল কাজ করবে। কেনে আবার কাজ করবে না, চারিদিকে কোয়েল জ্বালে দে, মশলা দুগড়িতে দিস পাবে না। মাথাত কোনো বুদ্ধি নাই, এই জন্য তুই আজ পর্যন্ত বিয়া করতে পারলুনি। কি হয় কি তোমরা ফের অর্ধেক রাইতে ইলা কিসের কেচার লাগায়ান? দেখ একদিন মোর মশাইটা খুলাই নিয়ে যা। কি রে তুই ফের দীপুর মশাইটা কেনে খুলাই নিয়ে যাইস? ওয়াক মশো কামড়াবো নাই? মোর বউটা মশার কামড় সহ্য করতে পারিনি, সেজন্য মুসারিটা নিয়ে যাও। নতুন বউটা কষ্ট দিব পার না মুই। আর তোর দাদা? ওই মরদ মানুষ, ওর আবার কিসের কষ্ট? मातारी गो पाई চালা তোর উলা রাগ মশার উপর ঝাড়ি লাভ নাই, সুতি পর ঘুমা। দুয়ার তো লাগবা পারেননি, খবরদার এতে না কেউ আসবে না, ফুলকুড়িও আসবে না। নিজে নিজে তোমরা ঘর ঢুকে যাও, মুই তো গুরু না, মোর কোনো মশাই লাগবে না। মানে মোর কোনো চিন্তাই নাই বাড়িটা কি যে করি মুই এরকম বের ঘুম ধরে, মুই কুকুরের মতন বাড়িখান পাড়া দুম, তোমরা ঘুমাও নি চিন্তে। मातारी गो पाई মন জামা হ্যাঁ এটা কোনো ডিমার ভাজা হইল? পাটি সেপটার মতন করে, পেঁয়াজ নাই, কাঁচা লঙ্কা নাই, মনে হচ্ছে ডিমাটা মিষ্টি করবে। নে দিন ইয়ে ফের ডিমালা ঘাটিবা দুরিয়া বেউদ্দা করি কার দে। এখানে আর কমে এরকম বের খাওয়া যায় কদিন? কেইলা ভাজিয়া মোটা ঢুকবাই না। মুই সবাইকে রান্না করে খেলাম, আবার সবার কথা শুনি, মহিলা কিন্তু সহ্য হবে না। তোর আবার সকাল সকাল কি হইল সুন্দরী বউ? কি হইয়া কচিস তুই? তোর দাদা মুই ডিম ভাজি দিন পছন্দ হয়নি এবং হাজারটা কথা শুনা। শালা ডিমা ভাজার জন্যও গিলাস নাই, কট 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 করে যে করিম কি দি করি। ওই মোর গিলাসটা কেনে নিয়ে যাইস? এটা তোর গিলাস না, এটা মোর গিলাস। এটা মুখ দিয়ে মোর পাকাইছিল। নে দিন মোর সাইডে ছিল, এটা মোর গিলাস। তো ফের কোনা তো তো গিলাসে দিনই কর। ওই জল খাবার জন্য মোর গিলাস দিয়া, গ্লাসটা তো এটা মোর গিলাস, বুঝিস নি কেন? তো এটা মোর গিলাস হয়। এটা দিয়ে মই ডিমা ভাজিম। আবার মুই জল খাম আর তুই ডিমা ভাজিব না? দে গিলাস দে। টিপোটা দে না, জল খা। খাইতে খাইতে টিবলটা জাম বেউদ্দা করি কার। মানে চত চত
আচ্ছা দাদা তুই এটা কি কাম করিলু? হ্যাঁ ভাই মই কি কাম করিনু? মোর বহুটাক তুই ডাইরেক্ট অপমান করে দিলু। তোর জন্য ডিমা ভাজি দিয়া সে ডিমাটা না খাই নে তুই নিজের ডিমা ভাজি খাইস। শোন মই তোর বউ কোনো ডাইরেক্ট অপমান করুকনি, আর কোনো ডিমা ভাজা হল মই আঝালু ডিমা খাওনি, ঝাল ঝোল লাগবে তারপর খাম। ওই ভদ্রলোকের মতন আঝালু কোনো ঝাল নাই, কোনো নুন নাই, তেল নাই, কি নাই। এখান তো ঠিক হইলি না। হ্যাঁ তো তাহলে কি ঠিক হবে? তে মোর বউ যেটা ডিমা ভাজি দিয়া ওখানে খা। আরে ভাই ডিমা ভাজা হয়নি, মোক ভালো লাগেনি, আর মুই নিজে ভাজি খানু, তাতে তোমার কি হয়া? মোর বউ অপমান করা মানে মোক অপমান করা। মুও দেখিম। জানে আমার বাড়ি ঝাল ঝুল তোর না হলে ভালো লাগবে না। তোমরা তাই খাও, আমি বাড়ি গলে ঝাড় দিয়ে আসু। আচ্ছা ঠিক আছে যা। তোকো লাগে হান্ডিলা যে কোনো থিয়া দিন ভাতের হান্ডির ভাত না থাকি না ছে জল ইনাও জল না দিন সব জায়গাতে জল ইনাও জল। মা তোমরা ভাত খায়ান? হ্যাঁ খাইয়াই, বৌমা আমার ঘরত আমার জন্য ভাত থিয়ালো, ওলাই আমরা খাইয়াই। ঘরত ভাত থই দিয়াল কেনে? ঘরে ঘরে ভাত গিলা নিগাই দে না কিতে? আর মোর তালে ভাত কই? কেন রান্না ঘরতই থাকিবে? রান্না ঘরত নি, সব গিলাতে জলছে। কেনে ডিম ভাজি তো খাওয়া পারেন, এখন ভাত তরকারি রান্না করে খাওয়া পারেননি? আমরা তোমাকে কিছু কই, তোমরা যে পেটের পেটের করেন। আমরা পেটের পেটের করিনি, জিরো সত্যি উড়ে কয়াই। হায় রে মুখের স্বাদ, রান্না করলে ভালো লাগেনি, এখন ফের ভাত তরকারি খুঁজি বেড়া। খাও তোমার মতো রান্না করি, কত স্বাদের রান্না করি খাওয়া পারেন। তোমরা চুপচাপ করে কাজ করবা পারিনি? মুখটা তো চালান কেন? মুখ চালাবে নাই? সবার সামনে যখন অপমান করে, খাবার অন্য জনকে তুলে দেয়, তখন কেমন লাগে? এখন কথা বলিয়ে দোষ। বাপরে, এখনকার বউগুলার যে খালি মুখ। মুখের কি দেখিয়ান, আরো দেখাম, দাঁড়ান। জানিস বন্ধু, ভাই বেয়া করে আনার পর বাড়িতে এরকম অবস্থা, এখন তো মোর বাড়িতে কোনো মান সম্মান নাই। তাহলে তুইও ফটাফট বিয়াটা করি নে বন্ধু, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে? মুই বিয়ার কাছে কয় নম্বর মাক, তারপর কি হয়া জানিস? কি? বিপুল, তুই গোয়ালঘর পরিষ্কার করিস? তোর বউ কোথায় গেলে? না মানে বউটা শরীর খারাপ তো ওই জন্য গোয়ালটা মুই পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বেহার আগে গোবরের গামলাটা খালি কোমরত উঠাই দিবার কয়ানু, তাতেই তোর গন্ধ লাগিল। বিপুল, এই বিপুল, কি কি হইল? গোবরের গামলাটা একটা তুলে দে তো গোবর। মুই গোবর হাত দিম, দুনিয়ার গন্ধ। তো গোবর হাত দিবা কওনি, খালি গামলাটা উঠাই দে। তাহাও তো গাবলাটা উঠে গেলে গন্ধ করবে আর হাতে ঘুরবে। মুই হইলে ধুলো টুলো বান্না, মোর অনেক কাজ আছে, গোবর ফেলবার জন্য মুখ ডাকে, কাম পাইনি। এখন বউটা ঘরে রাখিয়ে নে, নিজে গোয়ালঘর পরিষ্কার করিস। বউটার পেট ব্যথা করে তাই কিছু কোনো নি, মুই নিজে গোয়ালঘরটা পরিষ্কার করুম, তাতে কি অসুবিধা? ওইরকম এক নাওনা মাঝে মাঝে সবারই পেট ব্যথা করে, তাই বলে তুই গোয়ালঘর পরিষ্কার করবো? হ্যাঁ, ওর শরীর খারাপ চাই ওই জন্য মুই করুম, যাতে তো কুড়িবার না হয় আর তুই কুবার যেন না পারিস। বউটা কাম করিনি, কিন্তু না সেটাই সহ্য হয়নি। মুই কাজ করুম উড়াই দোষ, বউকে নিয়ে কাজ করিনি। কাজটা হইল কিনা সেটা দেখ, কে কাজ করিল না করিল ওটা দেখিলাম না তোর, বুঝলো? বাপরে, এত তাড়াতাড়ি বইয়ের গোলাম হয়ে গেল। বইয়ের গোলাম না হয়, কয়েক যে বইয়ের প্রতি ভালোবাসা। কেরম তে মা কুচুং যে ভাই তো বইয়ের গোলাম হয়ে গেল, তা মুখ বেটা দি দে। মুই কিন্তু বইয়ের গোলাম হবে না, গুলা চিন্তা করি না, মোর বউটা ভালো হবে। হারামজাদা, বাড়িতে একটা ঘর নাই, নিচে তো থাকিস বারান্দায়। বউটা কি বারান্দায় থুবো? বাড়ি ঘর গিলা ঠিক করা আগে সেটা চিন্তা না করি না, এবার খালি বিয়ার চিন্তা। একজন তো বিয়া করে আনিয়া ঘরের দরজা জানলা কিছু নাই, ওরমই থাকে। বউর পিছন পিছন ঘুরি বেড়ায়, গোয়াল ঘর পরিষ্কার করে, তুই আসে ওরকমই করিব।
বলে ছোট ভাই বিয়া করে নিয়ে আসিল ও কিছু করবা হইল নাকি ওই ঘর পাই গেল সবকিছু পাই গেল আর মুই বিয়ের কথা কোনো কি তে বলে ঘর বানাবা হবে রান্না ঘর বানাবা হবে এই বানাবা হবে তেন বানাবা হবে তাহলে তো মুই কোনোদিন বিয়া করে পারলাম আর মুই তো সেরকম কামাই করে পারবো না কোদিন গা ঘর বাড়ি দিন তা কোনো ঠিক নাই আর বাপ মাও তো ঘর বাড়ি দিনি তাহলে কি মোক বিয়া দিব না আর জীবনে মুই বিয়া করবো না আরে বন্ধু তুই তো গাদ আছিস বিয়া করবো তো বাড়িতে কেন কুবা যাইস তা কি করিম কদিন মোর মাথা গরম হয়ে যাক তোর ভাই দি বউ নিয়ে আসি আলো বাড়িতে আগে কই আলো না তাহলে তুই কেন কুবা যাইস বাড়িত ইলা যতই খুব অতই বেশি ফেদেলান হবে অতএব কাকু কিছু না কই একদিন বউ নিয়ে চলে আয় দীপু সব ঠিক হয়ে যাবে কই বারে হো হো তুই ফের ঘটাও না কি গুটুর গুটুর করিস তুই যে মাটির ভিতর পয়সা নুকাইছিস বলে আমি খুঁড়ি নু হ্যাঁ ভয় করিস না খুঁড়ুংনি কতদিন থাকি তোমার ঘট ওরকম আছে দেখা পাইনি ফাটি ফুটি শেষ হয়ে গেলে ইলাই ঠিক করুন ঠিক করে দিস হঠাৎ করে তোর ফের কি হইল হাসের গু চকচক দেখিস নাকি ইস কেনে বুঝা পাইসনি চৈত বৈশাখ মাস আসিল কুঙ্কা ঝড় বাতাস আছে ঠিক নাই তখন জলের ছিটে আসি বিছানা জামা কাপড় সব ভিজে যাবে না ওই জন্য তুমি ঠিক করবা ধরিয়াম মানে ঘর বাইলা ঠিক করে দুম তা আবার দুনিয়ার প্রশ্ন না মানে হঠাৎ করে তোর ফের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেল বাপ রে বাপ তাই জ্ঞান বুদ্ধি হবো না মুই কি কোনো ছোট চুং নাকি না না ঠিক আছে কর দেখ তো কত ভালো লাগে এখন কত জল পড়ে না কি পড়ে বাতাস করে করো করো দীপু ওই গেল কোন না এখনো বাড়ি আসেনি দুপুরে ভাতও খাওয়া আসেনি বৌমা দীপু দুপুরবেলা ভাত খাওয়া আসি আলো না মা আজগালা দাদা আসেনি ভাত খাবা তে গেল কোন না কে জানুনি মুই বিপুল বিপুল হ্যাঁ তোর দাদা কোন না গেলে রে এই মুই জানুনি মাথা ফাতা পাগলা হয়ে গেলে কয়েকদিন থাকি যে খেয়ে বকে কোনো জায়গায় শুতিছে নাকি যাই দেখো এই দীপু বলে কোন না যায় শুতেছে দেখো তো বাট ওই ফের কোনা যায় শুতে থাকিবে শুদ্ধ মে সকালেই ওই দেখিনু ঘর খান ঠিক করিল তারপরে আসেনি বাড়িত না ধর চলে আসবে বাজারটা ধর যা আর মুখ চা বানাই দে তো ফটাফট মা এই দেখো হারাম জাদা তুই বড় দাদা তোর তো এক আক্কেল জ্ঞান থাকা দরকার ছিল তোক মই একদিন আগে কোন বিয়ার আগে বাড়িঘরগুলো ঠিক করিবা হবে থাকিস তো বারান্দায় নিজের একটা ঘর নাই কি আর করবে এখন আমরা গাদায় থাকি গেল থাকিস গরু ছাগলের মতো নতুন বউটাক নিয়ে নে বারান্দা মানে ছোট ভাই বেহা করিয়া নিয়ে তার দেখা দেখি তোকে বউ আনিবা হবে আরে বাবা বেহা তো করিবই কিছুদিন পরে করে বাড়ি ঘর লাগে ঠিক কর তোর মা বাপকে বকবকানি হাঙ্কে আর ভালো নেই লাগা থাই হানিকে ঘর ঘর তা লাগাও হাঙ্কে এটা কি কইল তোর বউ কোন ভাষায় কথা কইল নাগপুরি নাগপুরি আচ্ছা নাগপুরে হইল কি কহিল সিটো কো হামাক তোমার মা বাবার বকবকানি আমাকে আর ভালো লাগছে না আমাদের ঘর কোনটা আমাকে নিয়ে চলো আচ্ছা এখন আমার বকবকানি তোমাক ভালো লাগেনি তোমার কোনো ঘর নাই কোনা থাকিবেন থাকো এই ঘরত কিন্তু আশীর্বাদ দিবে নাই এই দিক গোটাটাই আমার কোনা গেলে আমরা যেই মনকের ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা
এই জন্য তুই সকালে উঠি ঘরটা ঠিকঠাক করবা ধরিয়ালো এখন বুঝা পানো তোর ধান্দা। ধান্দা বুঝা বেন ভালো কথা, এই যে নাও কেথা পালিস, এটাও ঘরে কোন আমার এখন বারান্দা দুই বেটা দুটো ঘর নিয়ে নিল। কোনদিন তো ঘর বানাবো না কিপটা কুঠিকার। কই দীপু, দীপু, বিপুল, আই দেখ এমনি বাড়িটা থাকার জায়গা নাই, আবার আরেকজন আসি হাজির, ইয়া এখন কোনা থাকিবে ভাল লাগেনি মোগার। আমার দীপু বলে বউ নিয়ে আসিয়া কই কোন ঘুরাচ্ছে? এই তো এটা ঘুরাচ্ছে। মা তুই কোনা থাকবুতে? মুই নতুন বউটার থিনা থাকিম, গল্প সল্প করিম। আচ্ছা কই গে? ও দিদা তুই হাই গে মা, বউটা তো অনেক সুন্দর। ইয়া দিদা তুই বিপ্লবেও না থাকিস? হ্যাঁ না, আমার ঠিনা কোনো জায়গা নাই, তুই নতুন নাতি বউ ঠিনে থাকে। সেকের আবার ফুটানি দেখা যেই মানকের ঘর দুয়ার সেকের আবার আচ্ছা কালকা ঘরত ঢুকার সময় ওটা কি কইল? মুই কিছু বুঝা পানোনি, ওটা ফের মাথাত ঘুরে হ্যাঁ গালি দিল না ভালো কথা কইল, কেমন যেন একটা কইল যেই মানকের ঘর যেই মনকার ঘর দুরা। জানিস কিছু তুই? কি যে কইল মুইও বুঝা পাওনি। তুরা জানি না কথা। আর দীপুর দিদা ওর তো সকাল থেকে খোঁজ খবর নাই, কোনা গেলে? মুড়ি টুড়ি খাবে না? ওই ওর কাম ছিল সকাল উঠে দূর দূর করে পালায়া। ওরে বাপ, ওরা আরো তাল। কই আমার বেটি কাহা গেলা? जाक कौन करे है टान के निकला हक शेखेर संगे छड़ा को टान के निकला हक কি করব বুঝা পারলো না আচ্ছা তোমরা কি কুবা চাচ্ছেন ভালো করে বসিনে ঠান্ডা মাথায় কও না। उके राज का हम ठेंग हाथ भांग देबे नाले सारा जीवन जेल कर भात खियाबे। ছেলের ভাত তার মানে ইনকা বুঝা পাও কি কুবা চাচ্ছে? এই না তোমরা বসো, শান্ত হয়ে যাও, বসি কথা কই। আমরা এখানে বসতে আসিনি, আর কোনো কথা হবে না, এখন যা হবে শুধু মার হবে। এই তো বার হচ্ছে রে আমরা না, আমরা না, ওর ভাই ভাই ওই এ না হয় তোমার বেটা কি করে জানেন? মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালাই নিয়ে আসিয়া। তোমার বিটির এখনো 18 বছর হয়নি? এখনো 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে? দীপু, ওই দীপু, কি হারামজাদা পার হো, হারামজাদা ইনকা পার হনি। মই বার হইয়াছুং। কোন আছে ওই? কোন থাকি কথা কইল? উপরত দেখো। ওই এক নামাও না মানে মারো সবাই। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া। আচ্ছা তোমরা কি করবা চাচ্ছেন সেটা পরিষ্কার করে কও তো। কি চাচি মানে আমার বেটিকে এখন আবার নিয়ে চলে যাবো। হ্যাঁ নিয়ে যাও তোমরা, সেটা কও। পাকড়া দাও। হ্যাঁ নিয়ে যাও। ওই যা তো ওর বেটি আনে দে তো। এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বাড়িতে কোনোদিন দেখা দিবা না। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরাও রাজি না হয়। তাহলে এখন মোর কি হবে? তুই জেল যাবো? ঘর তো বানবা পারিসনি, তোর জন্য জেলটাই ঠিকছে। 18 বছর বয়স না হতে মেয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কুটিকার। থাকলো না এখন শিয়াল ধরা হই। এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিব না, থাকি সারা জীবন ঢেনা হই। নাটক দেখা হয়া, নাটক শেষ, যাও এখন ঘরত। চ আর তুইও চল, আমরা ফের ঘরটা পাই কেন?
মই কুচুং না, মোর কোনো দাম নাই। এই বাড়িটার মই গুরু, মোর কোনো চিন্তা নাই। মোর বিয়া শাদী হোক আর না হোক, নামও দি দিলেন ঢেনা। আজকে থাকি মই গোয়াল ঘর থাকিম, তোমরা থাকো ভালো ঘরত। হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটাতে থাকিস। ও তুই কোনো ইনাইছিস? তাই কোনা যাম? যা পাগলের মতো ঘুরি বেড়া, হারামজাদা কুটিকার। থুলু না একটু দুর্নাম করি, বয়স হয়ে গেলে কার বুদ্ধি হয়নি কে? এখন কোনো মেয়ে পাস নাকি দেখ, থাকলু তো শিয়াল ধরা হই। তো কি করি মই? এই বাড়ির মোর কোনো মূল্যই নাই। মুই যে এই বাড়িতে একটা মানুষ ছং, কারো তো চোখত পড়িনি। তুই মানুষ না, তাহলে কি ভূত? মানুষের রূপে গাধা। দেখিলেন কিরকম অপমান করে আমাক সবাই? কাক দেখিবা খুঁজিস তুই? কেউ নাই। যে আমার ভিডিও দেখে তাক মই কুচুং। দেখিলেন মোক সবাই কেমন অপমান করে? এই বাড়ি মুই আর থাকবো না। না পাক মুই এই বাড়ি খাবা, আর না পাক মুই থাকিবার জায়গা। বেটা কি বেটা বেটা? বেটা তো ওয়াই, মুই তো গাধা। থাকবে না মুই এই বাড়িত, আর আসবে না কোনোদিন। থাকো তোমরাই। শোন 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 শোন, বস বস বস। আর শোন 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 না, বস না। তুই বলে মেয়ে পালায় নিয়ে আসি? তোকে আবার কে কইল? কে আবার কহিল? গ্রামের সবাই জানে, এই খবরটা তো চারিদিকে ছড়ে গেছে। নে কর কর, বেহাটা কর, তোর বেহা বক খাওয়া হবে। তোকে মই নিমন্ত্রণ না দিবা না, তো বেয়া কি করে খাবো? কেনে কেনে আবার পালাই নিয়ে আসছি, আবার নিয়ে চলে গেছে। কে আবার রিটার্ন নিয়ে গেল? ফ্লিপকার্টের লোক। যে মালিক সে নিয়ে গেলে, এটা আবার কোয়ার কিছে? তুইও তাহলে শিয়াল ধরা হয়ে থাকলো। তাহলে বাস্তা বউ তো পালাই গেল, মোর কাছে তো একটা সুন্দরী ভালো মেয়ের খোঁজ আছে, বিয়া করবো? হ্যাঁ মুই এক কথা রাজি। কোন মেয়ের খোঁজছে তুই নিয়ে আসে, যে করি হোক মোক বিয়া করবাই হবে। জানিস বাড়ির মোর কোনো মান সম্মানে নাই। বিয়া না করে পালে আরো যে কত কি শোনাবে। এই মুহূর্তে যদি মুই বিয়া করিয়া পারুম, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে, আর কেউ কিছু খুয়া পারিব না। কাকা যে করে হোক তুই ব্যবস্থা করে। আর তোর বাড়ি যদি কেউ কিছু কয়? ওলা চিন্তা করবা হবে না, মুই দেখি নেম। ডাইরেক্ট মেয়ে পক্ষ থেকে কে আসে তুই নিয়ে আসে খামা বাড়ি। বাস্তা তুই কত দূর পড়াশোনা করছিস? মাধ্যমিক পাস। ওহো, তাহলে তো তুই ওই মেয়ের সঙ্গে কথা কই পারবি না। কেন, মেয়ে বাড়ি কি খুব বড় লোক নাকি? না না, তাহলে শোন, মেয়ে কিন্তু খুব শিক্ষিত। ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কোথায় কই পার না। আর তুই তো মাধ্যমিক পাস, ইংরেজি মানে তো কিছুই জানিস না। কাকা ওই দিন আর নাই। হওয়া পারো মুই মাধ্যমিক পাস, কিন্তু ইংরেজি মানে সব জানো। আর ঝজরা কুয়া পারো ইংরেজি। আরে ভাস্তা তুই মিথ্যা কথা কই না, মুই তো ছোটবেলা থেকে চিনু। তুই তো আমরেলা মানে কইয়া পারছু না। আহা কাকা, আগে মুই কুয়া পারিনো নি, এখন মুই শিখি গেলুম। তুই ইংরেজি যে কোনো মানে কই, মুই ঝজরা কই দি। তাই নাকি? বল দেখি, আমার মোবাইল চুরি হয়ে গেছে, এর ইংরেজি ভাষায় কি হবে? মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন। তোর কোনোদিন বিয়ে হবে না, এর ইংরেজি মানে বল দেখি। ইউ উইল নেভার গেট ম্যারিড। তাই তো ভাস্তা, তুই তো ইংরেজি মানে ঝরঝর করে কই। আরে ভাস্তা তুই চিন্তা করি না, মুই এক্ষণে মেয়ে বাড়ির সঙ্গে কথা কইছু। ঠিক আছে চল তাহলে। হ্যাঁ নিয়ে আসিস তাড়াতাড়ি। আচ্ছা, মোর আর বিয়া করার চিন্তা নাই। আই ডোন্ট হ্যাভ এনি চিন্তা। ছেলে তো দেখতে শুনতে ভালোই, আমার খুবই পছন্দ হয়। তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে রাজি। হ্যাঁ আমরা রাজি। শোনো, তা তো বুঝি না, কিন্তু একটা কথা জানি রাখো, যাতে এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কি কথা? আমার বেটা কিন্তু শিয়াল ধরা। শিয়াল ধরা? শিয়াল কামড়ে এত কি হয়, ওটা কোনো সমস্যা নাই। তাই বলে কি আমার বেটির সঙ্গে বেহা দিয়া পারবে নাই? যেমন আমার বেটিকে তো কুকুর কামড়ে এলো, ওগুলো কোনো সমস্যা নাই। আচ্ছা তোমরা কি শিয়াল ধরা মানে জানেন? হ্যাঁ হ্যাঁ বাবু জানি, শিয়াল কামড়ে চলো। তোমরা যেটা ভাবে হ্যাঁ নুটো না হয়, শিয়াল ধরা মানে আমার বেটা একটা মেয়ে বিয়া করার জন্য পালাইয়া নিয়ে এলো। আমরা মানে নিনিকে নিয়ে চুলি গেলে, তারপর থাকি এই হয়ে গেল শিয়াল ধরা।
আচ্ছা তোমরা কি করবা চাচ্ছেন সেটা পরিষ্কার করে কথা। কি চাচ্ছি মানে আমার বেটিকে এখন আবার নিচু নেমো বাচ্চা। বাপরে ইলে এত গভীরের ব্যাপার, তাহলে তো আমার বেটির সঙ্গে বেহা দিবা নাই। আমার মেয়ে এতটাই খারাপ যে একটা শিয়াল ধরা ছেলের সাথে বেহা দিব? আমার কি মান সম্মান নাই? মান সম্মান তোমার কি আমরা আসবা কই? শিয়াল ধরা মানে জানেননি? আমরা তোমার খুলাই খুলা উল্টায় আমাকে কথা শোনান। শিয়াল ধরা শিয়াল ধরা শিয়াল ধরা, মুই কি মানুষ? কত আর শুনাবেন শিয়াল ধরা মহক? এইটা শিয়াল ধরা করার কি দরকার ছিল? মরবো মরবো আমি, আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে থাকবো না। বেটা রাগ করলা? রাগ করবো না, ঠিক হবে এটা ভাঙি দিলেন। কি দরকার ছিল শিয়াল ধরা মানে বুঝাই দেওয়ার? ওর কোনো দোষ নাই বেটা, তুই যে কাণ্ড করি তুই কোনো দিন তোর বিয়ে হবে না। মোর সুখ তোমরা দেখিয়া পারিব না। মুইও তোমাক সবাকে চ্যালেঞ্জ দুম, মুই 1 বছরের মধ্যে বিয়া করে দেখাম। সবাই ভালো করে কাজ শুনি রাখো। বহরমপুর পাগলা কারোদের নাম্বার 6 কারোটি না? না তাহলে বাঁচি গেল। কি দেখেন নাটক শেষ, যাও নিজের নিজের ঘরত যাও, তুইও যা ঘরত। মুই আর বাড়িতে যাবো না, তোমার বাড়িতে থাকবা হবে। আরে মুই যে একটা মানুষ, মোর কারো কোনো চিন্তা নাই। মুই খাও না না খাও, কোনা থাকিম বা না থাকিম। কিরে দীপু, তোর কি খবর শুননু? কি আর শুনিবু, ওই তো বিয়া করার জন্য মেয়ে পালাই নিয়ে আসি আনু, আর নিয়ে চলি গেলে। হ্যাঁ, মেয়ে পালাই নিয়ে এসেছিল দুর্নাম করার জন্য। কেন গাধা, বিয়া যখন করবু বাড়িত কুইনে দেখাশোনা করে বিয়া করতে পারিস নি? এমন একটা মেয়ে নিয়ে আসলু, কোনো মতন এক রাত থাকেল, তারপর তো নিয়ে চলে গেল। তুই এখন থাকলো শিয়াল ধরা হই। এই বাবা তুই চুপ করে থাকো। কাম পাইনি আর কাম করে খালি বাপের দুর্নাম করবা। আচ্ছা রাত হয়ে গেলে দীপুর তো কোনো খোঁজ পাত্তা নাই, কোন না যে গেলে? সারাদিন খাওয়া দাওয়া নাই, এখনো বাড়িতে আসেনি। একটা দেখে আসবেন নাকি এদিক ওদিক? আচ্ছা তোমরা উয়া খুঁজিবা জান কেনে? শিয়াল ধরাটা কোনা গেলে না গেলে এমনি বাড়ি চলে আসবে। হয়তো কোনো বন্ধুর বাড়ি গেলে উয়ার চিন্তা তোমার কাকা করবা হবে না। চিন্তা করিম না নাকি? এমনিতেই ওর মন টন খারাপ, যদি কিছু ভুলভাল করে তুমি ওর বন্ধুর বাড়ি খোঁজ নাও। বিপুল তোর দাদা কোনা ছেড়ে দেখিয়াস? হ্যাঁ মুই ওর পিছে পিছে ঘুরে বেড়াং না, মুই কুয়ারিম। হ্যাঁ পিছে পিছে কেন বেড়াবো? বউ বয়স না, ঘরে ঢুকি থাক। ফোনটা ধরে নি। ওই গোদাই, তোমার বাড়ি দীপু গেলে না? চুলি গেলে মানে কোনা গেলে? ওয়াই তো বাড়ির যাওয়ার কথা কয় আলো। কই বাড়ি তো আসেনি। হে ভগবান, কোন না যে গেলে ভালো ভালো যেন বাড়িতে আসে। মুই কোনো ঠিনা যাওনি, ইনাই ছুং। মোর ফের চিন্তা কেনে করেন? মোর চিন্তা করে হবো না, মুই তো পোকা ধরা বেগুন না, মোর কোনো মূল্য নাই। তুই উনাছিস এত কষ্ট করি? কষ্ট করবো না, সুযোগ পাইলে তো শিয়াল ধরা যে এসে শুনাই দেন। কি আর করা যাবে, কষ্ট করে এখন থাকবাই হবে। ও আচ্ছা, তাহলে তুই উনাই থাক। এনেছে আর চিন্তার কিছু নাই। আচ্ছা কই গে বান্দুকলা কাই কোন আছেন?
নতুন বৌমাটা দেখিবা সিনুগে কোন আছে ও দেখতি নাই পেছে হাই গে মা বৌমাটা তো ভালোই সুন্দর কিরকম ব্যাপারতে বৌমাটা তোকে না খাবা দি তুই নিজে বাড়ি খাইস বৌমা এরকম করলে হবে স্বামী খাবা দিবা হবে আমরা তো আমার স্বামী খাবার দি কুনা দিলেন আমরা তো দেখি না নিজেই বাড়ি খাবা বসি কাকি ওটা মোর বউ না হয় ওটা ভাই বউ। তাহলে তোর বউ কোন আছে মোর বউ নাই। বউ নাই মানে তুই বলে পালাই নিয়ে আইছিস পালাই নিয়ে আসিয়ালো মেয়ে বাড়ির লোক মানি নেনি মেয়েটা আবার নিয়ে চলে গেলে হাই ভগবান তুইও তাহলে শিয়াল ধরা হই থাকলু টিপু হচ্ছে শিয়াল ধরা টিপু হচ্ছে শিয়াল ধরা আরে ভাস্তা, আরে দিবু ভালো আছিস না রে? হ্যাঁ কাকা ভালো আছো বসাক। আরে ভাস্তা তুই বিয়া করবু কি? বেয়া করবো কি তোকে তো মই বেয়া করার জন্য মেয়ে দেখবা কয়াম কই একটা খোঁজ আনি না তো আর নাই তার মধ্যে মই বাড়ির চ্যালেঞ্জ দিয়া মোক 1 বছরের মধ্যে বেয়া করি দেখবা হবে নাহলে আমার মান সম্মানে থাকবে না। তাহলে শোন আর একটা মেয়ের খোঁজ আছে। হ্যাঁ ইলা কাটা কো ডাইরেক্ট তাহলে সে মজা লাগে। ভাস্তা মেয়ে কিন্তু খুব সুন্দর আছে যেহেতু তুই শিয়াল ধরা মেয়েটার একটা 9 বছরের বাচ্চাও আছে। শালা বেয়া করার মতন তো মেয়ের খোঁজ দিবা পারিবা না আসে মাথা গরম করবা এমনি মোর মাথা গরম ছে কি করিম না করিম হেই একটা বাড়ি থেকে আমি নাই হ্যাঁ যাও রে যাও দাঁড়া অল্প দাঁড়া কি জন্য যে তো তাড়াহুড়া করিস আরে তোর জন্য এখন খুশির খবর ছে। হ্যাঁ তাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ যাও মুই যাও মোর যে যাই বুঝছে না ও একটা মেয়ের খোঁজ পায়া আর খুশির খবর কি জানিস কি তোর ছবিখান মেয়ে বাড়ি দেখাই আর মেয়ে বাড়ি সবারে পছন্দ তো আর কি কয়া জানিস হ্যাঁ কি কি কালকাই মেয়ের বাড়ি যাবো গায়া বিহার কথাবার্তা কবে ইয়েস 9 মাস পর অবশেষে মোর কাম হই গেলে বেয়া হবে আহা 1 কেজির পাথরটা কোনা গেলে দেখো ওই জায়গাতে কোন ঠিক আছে তোর কাজের সময় পাওয়া যাবে না। অত ভাব দেখাই লাভ নাই আর 1 মাস দাঁড়াও তারপর বেয়া করি বউ নিয়ে আসুম তারপর সবার ভাব ছুটাই দিম। আরে গোদাই মোর তো বিশ্বাস হয়নি আজকে মেয়ে দেখিবা যাও কি ব্যাপার যাইবো তুই এখন রেডি হইসনি? হ্যাঁ ফটাফট রেডি হো যাইতে তো টাইম লাগবে মোর আর সহ্য হয়নি তাতেই না। আরে যাওয়ার তো কথা ছিল মেয়ের বাবা যে ফোন করে কি কল জানিস মেয়ের বাপ আজকে বেড়া দিয়ে দিবে। আরে উঠো না হাই মেয়ের বাপ ইনকা মেয়ে বেহা দিবা না কিন্তু এরকম কেনে হইল মুই শুনিনু মেয়ের বাপ বলে তোর খবর নিবা আসিয়ালো তোমার বাড়ি কুনাবো তোমার তো এই ঠিকানা হাই আমার বাড়ি পানি চালাবো। আচ্ছা তোমার এদিকার খিটকে লোক চিনেন বুঝি? হ্যাঁ ওমার বড় বেটা দিবু আর আমার বেটির সাথে সম্বন্ধ করবা চাইছি ছেলেটা কেমন কইবা পারিবেন? এই ছেলেটা একদম ভালো নয় তার মধ্যে আবার শিয়াল ধরা এরকম ছেলের সঙ্গে বিয়া দিবেন? শিয়াল ধরা এরকম ছেলের সাথে তো আমরা কোনোদিনই বিয়ে দিব না। কি করবো কদি মেয়েটা তো ভালোই ছিল। দীপু একটা মই বোধহয় আর এই জীবনে বিয়া করা পারবে না রে এই 9 মাসে এতগুলা মেয়ের খোঁজ পানো এতগুলা মেয়ে দেখিনো কিন্তু কেউ আর মানে নেই একটাই কথা শুনবা যায় খালি শিয়াল ধরা শিয়াল ধরা শিয়াল ধরা শিয়াল ধরা কই 1 বছরের মধ্যে বলে বেহা করে দেখাবো কই পারলো খুব তো গরম দেখাইলো ফুটানি শেষ
ওই জ্যেষ্ঠ কোনা গেল সেই তো শিয়াল ধরা হয়ে থাকিল তুই কোনোদিন বেহা করবা পারবা না আর শোন আজকাল সাইকেল দিয়ে নাম খবরদার সাইকেল নিয়ে যাবো না মুই কাজের দাম সাইকেলটা খুঁজব আপনি সাইকেল ধরে পালায়া ভেল ভেল করে দিকে থাকি না পালাস থাকি মোর মুখের সামনে থাকি দীপু একটা শিয়াল ধরা দীপু একটা শিয়াল ধরা মই কোনা ঘুমাম জিগনা জায়গা ছিল ছাগলের মতন ঘুমাইনো উনা ওই কোন ধানে বস্তা ঢুকাই দিয়ান মই থাকিম তালে কোনা কি অর্ধেক রাতে তুই বাড়িতে যাইস কেন এই বাড়ির তোর কোনো জায়গা নাই তুই হামাক চ্যালেঞ্জ দিয়ালো তুই 1 বছরের মধ্যে বেহা করিব বেহা করবা পারিস নি এখন তুই কুড়া থাকিব থাক যা এই বাড়ির তোর কোনো জায়গা নাই যা আরামজাদা কোটিকার হামাক গরম দেখা হওয়াই কি